मूसा आलाइहिस सालाम আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রথম তুর পাহাড়ের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে গেলে আল্লাহর সাথে মুসা কথা বলে, যেই জায়গাটা হচ্ছে একদম নির্দিষ্ট স্পেসিফিক। ওই জায়গার মধ্যে গিয়ে মুসা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ মুসার ডাকে জবাব দেয়। মুসা শুধু আওয়াজ শুনতে পায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ শুনে, আল্লাহ জবাব দেয় মুসা আলাইহিস সালাম শুনে। প্রথম একদিন মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে সেই নির্দিষ্ট সীমানার ভিতরে ঢুকে যাইতে চাইলেন। যেই নির্দিষ্ট সীমানার মধ্যে গেলে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন। মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে ঢুকে পড়তে চাইলেন, ভুলবশত মনে নাই জুতা নিয়ে ঢুকতে চাইলেন। আল্লাহ তাআলা মুসাকে ধমক দিলেন, এরে মুসা, তুমি তো আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আসতেছো, জুতা কেন নিয়ে আসতেছো? আল্লাহর সাথে কথা বলতে আসার সময় জুতা নিয়ে আসতেছো, এটা তো বেয়াদবি। জুতা খুলে আসো। আল্লাহ তাআলার হুকুম পায়া মুসা নবী জুতা খুলে তারপরে গেলেন। কিন্তু আপনার নবী, আমার নবী তুর পাহাড় নয়, দুনিয়ার কোনো জায়গা নয়, মেরাজের রাত্রে যখন আরশে আজিমের মধ্যে চলে গেলেন, আরশে আজিমের মধ্যে ঢোকার আগে আমার দয়াল নবী জুতা মোবারক খুলতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আজকে আপনি আমার দাওয়াতে মেরাজের মধ্যে এসেছেন, আরশের মধ্যে আপনি জুতা কেন খুলতেছেন? আপনি জানেন না আপনার জুতার ধুলা নেওয়ার জন্য আমার আরশে আজিম অপেক্ষমান। জুতা খুলবেন না, জুতা খুলবেন না, জুতা ভিতরে নিয়ে আসেন। আপনার জুতার ধুলা দ্বারা আমার আরশে আজিমকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ। তুর পাহাড় দুনিয়ার একটা পাহাড়, আল্লাহর আরশ সাত আসমানের উপরে। বলেন তো তুর পাহাড়ের দাম বেশি নাকি আল্লাহর আরশের দাম বেশি? আল্লাহর আরশে আজিমের দাম বেশি। তুর পাহাড়ের মতো দুনিয়ার একটা পাহাড়ের মধ্যে মুসা নবী ভুলবশত জুতা নিয়ে চলে গেছিলেন, আল্লাহ নিষেধ করলেন। আরশে আজিমের মতো সম্মানী জায়গায় আপনার নবী, আমার নবী জুতা খুলতে চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন যে জুতা খুলবেন না, আপনি জুতা নিয়ে আসেন। এই হচ্ছে মুসা নবীর সাথে আমাদের নবীর পার্থক্য। মুসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হায় মেরা রব, আনা কালিমুল্লাহ ওয়া মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব? মাবুদ, আমি তো হচ্ছে তোমার কালিমুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার হাবিবুল্লাহ। কালিমুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো হাবিবুল্লাহ কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা বললেন, মুসা, কালিমুল্লাহ হচ্ছে ওই বন্ধু যে আমি আল্লাহ তাআলার কাছে জুতা নিয়ে আসতে চাই, কিন্তু আমি আল্লাহ নিষেধ করি। আর হাবিবুল্লাহ হচ্ছে ওই বন্ধু যে আরশে আজিমের মধ্যে জুতা খুলতে চায়, আমি আল্লাহ জুতা না খোলার জন্য নিষেধ করি। কালিমুল্লাহ হচ্ছে ওই বন্ধু যিনি তার ভাই হারুনকে নবী বানাই দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করেন। আমার কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার ভাই হারুনকে তুমি নবী বানাইয়া দাও। তার দরখাস্ত শুনিয়া আমি আল্লাহ নবী বানাই দেই। আর হাবিবুল্লাহ হচ্ছে ওই বন্ধু যিনি মুখ দিয়ে বলতে হয় নাই, বাইতুল মুকাদ্দাস থেকে ক্যাবলাটা যদি কাবার দিকে হয় তাহলে অনেক বেশি ভালো হয়, এই ধ্যানটা মনের মধ্যে এরকম একটা চিন্তা আসার আগেই আমি আল্লাহ মুখ দিয়ে বলতে হয় নাই, আমি আল্লাহ সেটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ক্যাবলার দিকে বানায় দেই। কালিমুল্লাহ হচ্ছে ওই বন্ধু যে বন্ধু নীল দরিয়ার মধ্যে রাস্তা হওয়ার জন্য লাঠি দিয়ে আঘাত করতে হয়, সেই লাঠি দিয়ে আঘাত করলে লাঠির আঘাতের কারণে নীল দরিয়ার মধ্যে রাস্তা হয়। আর হাবিবুল্লাহ হচ্ছে ওই বন্ধু যিনি লাঠি নয়, মাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ।